করছো আমাকে ধরো, আমি গাড়ি থামাবো তো তুমি এদিকে ধরো, নিয়েই করো। ওই যে নৌকায় উঠা যাবে না, এ নৌকায় উঠা যাবে, নিয়ে আসো। ওরা চালাতে পারে ভালো, এই বড় নৌকা দাও। হরিরামপুরের পদ্মবিল, সেখানে আমরা রাইট নাও এখন আছি। আর এই হচ্ছে সূর্যের খুব সুন্দর একটা বিকালবেলার ভিউ। আসলে অসাধারণ একটা জায়গা, এখানে অনেক নৌকা আছে। আমরা এখন দেখবো নৌকা চড়ে, যে নৌকাতে আমরা ভ্রমণ করব অ্যান্ড দেখব এখানকার এই বিলে কেমন লাগে আমাদের। সো গ্রামে যেহেতু এসেছি, গ্রামের যে ভিউগুলো এগুলো যদি নাই করি সেটা কেমন হয়। তো এটা কভার করতেছি, দেখি ওরা নিয়ে আসুক এই সাইডে। আর হচ্ছে ওই যে দেখা যাচ্ছে রাইট নাও আমরা এখন নৌকায় উদ্দেশ্যে উঠছি, বাট ও নৌকাতে উঠে পড়েছে অ্যান্ড আমিও উঠতেছি এই মুহূর্তে। এই নৌকাতে আমরা যাবো। এইখানে বসো, এখানে বসো, এখানে বসো, তুমি এখানে বসো। হ্যাঁ, তো আমরা এখন এই নৌকাতে যাব। আর এই সেই পদ্মবিল, রাইট, এটা হচ্ছে হরিরামপুরের পদ্মবিল। এখানে আমরা আজকে ঘুরে দেখব। আর মাঝখানে গেলে ভিউটা অনেক সুন্দর এবং খুব ভালো লাগবে আপনাদেরও। আর আজকে মেহেরপুর জেলাতে ঠিক এখানে আমরা ভিজিট করতে এসেছি এবং দেখব কি অবস্থা। আর এত ফাস্টলি এখানে চলে গেল ওরা, আমি তো অবাক। আচ্ছা, ও হচ্ছে ওখানে বসলো কারণ ওর অনেক ভয় লাগতেছে, সো যার কারণে ওকে ওখানে বসাই দিছি। অ্যান্ড সানগ্লাস, আমি সবসময়ের জন্য নৌকাতে উঠলে অনেক ভয় পাই এবং সেটাই এখানে হচ্ছে। একটু দূরলে আমার অনেক ভয় লাগে, বাট ভয়টা মূলত ও এখানে একটা সাপ ওরা বলতেছে, বাট এই সাপটা আমাদের এখানে আসবে কিনা সেটা আসবে না, বিকজ ওটা কিনারায় চলে গেছে। ওকে, এখন আপনাদেরকে দেখি, এই হচ্ছে সেই ভিউটা, আসলে অসাধারণ একটা ভিউ। এ ভাই আরাম হচ্ছে কেন? চালাতে পারিস না, নিয়ে আসছিস আমাদের। কোন দিকে বসবো? রাইট নাও এরা অনেক সুন্দর করতেছে, বইটা মেরে আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন। আর রাইট নাও আমি এমনভাবে বসছি এখানে যে আমার এতটা ভয় লাগতেছে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, ওরা 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 দাবি করতেছে ওরা সবসময় চালায় অ্যান্ড হচ্ছে তুমি দেখো ওই যে ভিউটা, কাপে কে। আচ্ছা, আমি বসতে পারবো কোথায় এখানে? ওকে, রাইট নাও আমি এখন ওখানে যে বসবো, ওখানে বসলে সমস্যা? আচ্ছা, চলে আসো, তো চলে আসো, চলে আসো। ওকে, ঠিক আছে, এখন আমরা, ও মাই গডনেস, ও ও ও ও কোনো সমস্যা? এই যে এদিকে চলে যাচ্ছে বেশি। ও মাই গড, ও ও ও আমি কোথায় বসবো? আচ্ছা, কোনোভাবেই সম্ভব হচ্ছে না যে আমি এখানে যে এক জায়গায় হবো, বাট যাবো, ওখানে যাবো, পা দিব এখানে, দেখি চলো তো পাতে বসি। এই এই ভারী হয়ে যাবে এক সাইড। বসো। মোরা ভাই আমার নাম ও আল্লাহ রে। আচ্ছা, ডুবে যাবে, এরকম কাঁপে কেন? ওই সুজি তুমি এদিক চেপে বসো, আমি বসতেছি এই পাশে। আরে কিছু হবে না, কিছু হবে না, চাপো। ও রে, ওই ওই না, এই বেশি ভারী হয়ে যাবে। নো, এখন ঠিক আছে, রাইট নাও এখন আমরা দুজন বসলাম এখানে অ্যান্ড আমাদেরকে দেখা যাচ্ছে ঠিক হচ্ছে এই যে সূর্য। অ্যান্ড আমরা এখানে আসলে কমফোর্ট ফিল পাচ্ছিলাম না, দেখে কোনো ফিল করতে পারছি না যে নৌকার জার্নিটা কতটা সুন্দর। সো এখন একটু আমি ফিল করতে পারছি, এখন স্টেবলটা আছে নৌকাটা, যার কারণে একটু ফিল হচ্ছে যে না, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, চারিদিকে মাঠ। অ্যান্ড ঠিক ওই পাশটাতে
ইন্ডিয়া, লালকেল্লা এলাকা এরকম নামের কিছু এলাকা আছে ওই পাশে। আর হচ্ছে এই পাশটা আমাদের বাংলাদেশের মধ্যে। আর ঠিক এটা একটু কিছুটা গেলে ওদিকে আপনার বর্ডারে কঠোর নিরাপত্তা চলছে। অ্যান্ড এই সাইডটাতে একটু রিস্কি, বাট এখন আগেও বলেছি আমি যে এই এলাকাটা এখন প্রত্যেকটা বর্ডার এলাকাতে অনেক কঠোর নিরাপত্তা জোরদার করা আছে। অ্যান্ড সেটার পারপাসে খুব মানুষজন ওদিকে যেতে এখন আসলে অনেক ভয় পায়। এটা আগে ছিল না, বাট এখন। অ্যান্ড এখানে পানির গভীরতা কেমন হবে আমি জানি না, তারপরেও এখানে অনেক সুন্দর। আর এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। অ্যান্ড ওই সাইডগুলোতেই পদ্ম ফুলগুলো ফুটে এবং তখন মানুষজন অনেক বেশি হয়। আর ঈদের পারপাসে এখানে অনেক মানুষজন ঘুরতে আসে। আর এটা পদ্ম ফুল বলে কথা নয়, এত বড় একটা বিল আসলে মেহেরপুর জেলার মধ্যে। এই হরিরামপুরে এই বিলটাই সবথেকে বড় মেহেরপুর জেলার মধ্যে। তো এই বিলটাতে মানুষজন আসে এবং ঘুরে এবং মানুষ প্রশান্তি খুঁজে পায়। আর এটাই আমার অভিজ্ঞতা, আমার কাছে পার্সোনালি এখন অনেক ভালো লাগছে। আর আপনারা সবাই আসবেন প্লিজ, এসে এখানে ভিজিট করবেন। অ্যান্ড সবার আশা করি ভালো লাগবে। এদিক ঘোরাও, একটু আমাকে দিয়ে যাও, দিয়ে যেতে পারবা? ও চলে আসবে। ও মাই গুডনেস, ও 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 রাইট নাও। এখন হচ্ছে আমাকে তখন দেখা গেছে কি জানি না। তোমরা তো বেশি কোথাও নিয়ে যেতে পারো এই যে অনেক সুন্দর একটা ভিউ, সুন্দর একটা ন্যাচারাল ভিউ, যেটা আসলে দেখতে অনেক সুন্দর। অ্যান্ড আমরা দুজন এখানে রাইট নাও বসে আছি, বসে বসে ওই সূর্যটাকে দেখছি। সূর্যটা যদি এত সুন্দরভাবে যে ডুবে যাচ্ছে একদম নিজের চোখে দেখলাম, আসলে এটা দেখার মতন একটা ভিউ ছিল। বাট ও তো এখনো ভয় পাচ্ছে। তারপরেও আমি এই ছোট্ট একটা জার্নিটা অনেক এই 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 ও মাই গড, পারে এসে কি ও শিট, সব সখীরে পার করিতে নিব নিব আনা আনা। তখন আমি একা যখন ওই গানটাতে যখন শুরু করি তখন আমি অনেক ভয় পাচ্ছিলাম, বাট আমি না চালিয়ে একা একা ওখানে বসে করছি। এখন আমি আমি খুব নির্দ্বিধায় ওখান থেকে উঠে এসে পারছি, বাট এখন খুব ভালো লাগতেছে। হ্যাঁ তুমি বলো কি বলবা? এই যে এরা হচ্ছে কিং বাহিনী, সব এরাই চালাচ্ছে নৌকাগুলো। এন্ড এখানকার কে মাঝি, কে আসল মাঝি কে? কি সবাই হাই দিয়ে দাও, তোমাদেরকে দেখা যাবে অনলাইনে। কিছু বলবা? কেউ কিছু বলবা? বললে বলো। রাইট, আমরা এখন ন্যাচারাল কিছু দেখতে পাচ্ছি। এখানে অনেক বক দেখছি ওখানে বসে আছে। সো আমরা ওইখানে যাব, যে দেখবো আসলে বকগুলো আমাদেরকে দেখে উড়ে যায় কিনা। অ্যান্ড তোমার কেমন লাগতেছে সেটা বলো প্লিজ। কি অবস্থা, তোমার কেমন লাগতেছে? আমার তো ভয় লাগে, আমার ও ভালো লাগে। কমফোর্টই পাচ্ছে না, বাট কমফোর্ট না পেলে আসলে এখানে জার্নি দিয়ে মজা নেই। আর আমি আমি নিজেও একজন ভয় পাই এই নৌকাগুলোতে চড়তে, বাট ভয় একটাই যে এখানে যদি পড়ে যাই। এত সুন্দর গেট আপ নিয়ে এসেছি, বাট এটা যদি ভিজে যায় এখন আমি যাব কীভাবে, মানে এইটাই ভয়। তাছাড়া আদারওয়াইজ যদি গোসল বা পারপাসে এইভাবে যদি আসতাম তাহলে ওই ধরনের কোনো ভয় থাকতো না। অ্যান্ড রাইট নাও আমরা হচ্ছে ওইখানে যাই, যে দেখব কি অবস্থা। আর সূর্যি মামা তো একবারেই পানির ওপর দিয়ে এত সুন্দর লাগতেছে জায়গাটা, আসলেই একদম রাইট। এখন বিকাল, সো একদম পানির ওপরে ইয়াটা পড়ছে সূর্যের, খুবই সুন্দর, খুবই সুন্দর, আসলে অসাধারণ একটা জায়গা, যেটা দেখে যে কারোর মুগ্ধ হবে। ওকে, রাইট নাও আমি চারিপাশটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। সো এই হচ্ছে অনেক বড়, অনেক অনেক, এটা ফুল সার্কুলেশন হতে অনেক টাইম লেগে যাচ্ছে। সো এই হচ্ছে এইখানে বকগুলো ঠিক রাইট এইখানে আছে, এইখানে। নিয়ে যা, আমার ভয় লাগতেছে। আচ্ছা সূর্য মামা, আচ্ছা ওই যে সূর্য, ওখানে তোমার ধরতে পারবা সূর্যটা? আর কি যাওয়া যাবে সম্ভব? সো
কই তুমি নাই? উপরে যাবে। এই যে বকগুলো উড়ে গেল, অনেক সুন্দর অনেক সুন্দর, হোয়াট এ নাইস। এই বকগুলো সব উড়ে চলে গেল এখন রাইট নাও। অনেক বক ছিল এখানে যেগুলো চলে গেল এখন এই মুহূর্তে আমাদেরকে দেখার পর। অ্যান্ড এই যে সূর্যর যে ভিউটা আসলে এটা অসাধারণ। আর যখন এখানে পদ্মা ফুলগুলো যখন থাকে তখন এটার সাথে আরও সুন্দর ন্যাচারাল ভিউটা অনেক সুন্দর গ্যাদার করে। সো আসলে খুব ভালো লাগলো। আর তোমাদেরকে ধন্যবাদ, তোমরা হ্যাঁ, এই হচ্ছে আমার ছোট্ট একটা ব্লগ যেখানে আমি আজকে নৌকায় ভ্রমণ করলাম। হ্যাঁ, এই আস্তে আস্তে আস্তে, এই তোমরা, মহিষ আছে কিন্তু ওখানে, ওখানে মহিষ আছে, মহিষগুলো কিন্তু গা ধোয়াচ্ছে এবং এইগুলো পানি পাইলে খুবই এরা আরাম পায় মহিষগুলো আসলেই। ওইখানে মহিষগুলোকে গা ধোয়াচ্ছে এবং ওগুলো গোসল করার পর ওরা ঠিক বাসায় চলে যাবে কিছুক্ষণের মধ্যেই। ও মাই গড, এগুলো বাচ্চা এই জন্য এত ছোট। অ্যান্ড তুমি কি কেমন লাগছে মহিষ দেখছো? অনেক সুন্দর কিন্তু। সূর্যটা এখন ডুবে গেছে, বাট এখন সূর্যটা দেখা মিলছে না। অ্যান্ড এটা আসলে অনেক কিছু সময়ের জন্য এই জায়গাটা অনেক ভালো উপভোগ করলাম। আর পরবর্তীতে আপনারা এখানে আসবেন এবং দেখবেন এই জায়গাগুলো। অ্যান্ড তুমি তো খুব ভয়ের মধ্যে আছো। ওকে, খুবই সুন্দর, দেখো যে পিছনে যে সূর্যটা। ওগুলা কি যাচ্ছে, গরু? ও রে রে, আমরা এখন কিনারায় চলে যাচ্ছি। অ্যান্ড সূর্য মামা যেহেতু ডুবে গেছে আমরা এখানে আর থাকতে যাচ্ছি না, যেহেতু এই সাইডে আরও বেশি নৌকা আছে। সো এই নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এখানে আরও কিছু নৌকা আছে, এগুলো ঈদের মধ্যে রেডি করা হয়েছে। বাট এগুলো ভাড়ার জন্য পার পিস 100 টাকা করে রাখে এরা। সো 1 ঘন্টা আধা ঘন্টা এভাবে ঘোরায় আপনাদেরকে, ঘুরে বিনোদন দিবে। এটাই হচ্ছে এখানকার সর্বশেষ আপডেট। অ্যান্ড প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। এবং আপনারা আমাদের সাথে থাকবেন, নতুন নতুন আপনাদেরকে এভাবে জায়গায় নিয়ে যেয়ে আপনাদেরকে দেখাবো। যে লাইটগুলো জ্বলছে ইন্ডিয়া না ওটা, ওই যে লাইটগুলো জ্বলতেছে ওগুলো ইন্ডিয়া। ইন্ডিয়া গেছো কখনো এখান থেকে? কেমন কেমন ইন্ডিয়া কেমন? এখন তো ই চলতেছে, তাই না? এখানকার মতো ন্যাচারাল ওদের পরিবেশটা সেম, পাট ঘাট সেম না? ওদিক থেকে কি ইন্ডিয়ান? হ্যাঁ, বিএসএফরা কিছু বলে না? আমাদের এখন এই ট্যাডি চলে আসে বাংলাদেশে। আচ্ছা, ওরা 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 আবার যাচ্ছে, ওরা আবার যাচ্ছে আমাদেরকে দেখে। এখন ওরা নিজেরা চালাক আছে। ওরা ঘুরবে আর হচ্ছে দেখ। এই এই হাই দিয়ে দাও সবাই। ওকে, ঠিক আছে। ওকে, খুবই সুন্দর একটা মোমেন্ট ছিল এখানে, যেটা রেখে দেওয়ার মতন। আমরা এখানে বাইকটা রেখে তারপর ঠিক আমরা ওখান থেকে গেছি, বাইকটা এখানে রেখে দিচ্ছি, রেখে দেওয়ার পর বাইকটা এখানে রেখে দিচ্ছি, রেখে দেওয়ার পর আমরা এখান থেকে ওই ঠিক নৌকাতে উঠছি। অ্যান্ড ওরও সৌভাগ্য হয় নাই ওঠা, সো আমরাই উঠে চলে এসেছি। অ্যান্ড ওরা এখন এনজয় করবে এবং সবাইকে টাটা বাই বাই দিয়ে দিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি। ওকে, নেক্সট আমরা যাব এখন মেহেরপুর কিছু রেস্টুরেন্ট রিভিউ দিব, দিয়ে চলে যাব।